এরা হলো ভুয়া যোদ্ধা। এইগুলা এই যে এগুলা যারা এটি হলেন কি, এটি হলো দেশকে বিবৃত সৃষ্টি করা মাস্টার মাইন্ড। এগুলা তারা লিগেল জুলাই যোদ্ধা, রক্ত দিচ্ছে দেশের জন্য। তারা জীবন এটা চিন্তা করবে না যে আমরা মানুষকে ভোগান্তি করব নিজের দাবির জন্য। তাদের দাবি যুক্তির দাবি, আমি মানি যুক্তির দাবি। আমি জুলাই যোদ্ধা, জুলাই সনদ সবার লাগবে, সবার। একটা সাধারণ পাবলিক, রিক্সাওয়ালা, একটা ফকির যারা এমআইএস ভুক্ত তাদেরও লাগবে। কারণ কি জানেন, জুলাই সনদ না দিলে আওয়ামী লীগ আমাদেরকে সন্ত্রাস বলবে, সেটা আমরা জানি। কিন্তু মানুষকে হয়রানি করি না আমরা। এই শাহবাগ এটা আন্দোলন, দেখেন তো ভাই ক্যামেরাটা দেয়া, এটা কোনো আন্দোলন। আপনার এই যে কালকে থেকে যে আন্দোলনটা চলতেছে, এই যে দেখেন আপনারা, মানে যারা এটার বিরুদ্ধে কথা বলতেছে সাধারণ পাবলিক, তাদেরকে বলতেছে আপনি আওয়ামী লীগের দোষর। ভাই যদি সবাই আওয়ামী লীগের দোষর হইতো, আপনারা শেখ হাসিনাকে মানে এই বাংলাদেশ থেকে পালাতে পারতেন। শেখ হাসিনারা যদি আওয়ামী লীগ হইতো, সবাই যে আওয়ামী লীগ হইতো। আমি নিজে বলি, আমি কিন্তু আওয়ামী লীগের প্রোগ্রামে গিয়েছিলাম। চাওয়ার মানে আমি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ। আমার চুলে যে কার্ড আছে, আমি কার্ড দেখাইতে পারবো। এই দেখেন, মানে হাস্যকর বিষয়, এই যে আমার কার্ড। ভুয়া যোদ্ধা মানে জানেন, ওই যে কেউ আসছিল যখন আওয়ামী লীগ দেখতেছে হ্যাঁ দেশটা পতন হয়ে যাইব, আমার সেফটি আছে তো, ও আবু সাইদ মুগ্ধ যারা স্লোগান শুরু করে দিছে। এরা হলো ভুয়া যোদ্ধা। এইগুলা এই যে এগুলা যারা এটি হলেন কি, এটি হইলো দেশকে বিবৃত সৃষ্টি করা মাস্টার মাইন্ড। এগুলা দেশকে অন্য জায়গায় নিয়ে যাবে, দেশকে 2 মিনিট চিন্তা করবো না দেশকে বিক্রি করার। এদের হাতে ক্ষমতা দেন, এদের হাতে ক্ষমতা দেন, 2 মিনিট আপনি থাকতে পারবেন, আপনি থাকতে পারবেন। আপনি সাংবাদিক, আপনি ভিডিও করতে আসলে বলবে যে কাকে দেখেন নাই, খবর দিছে সাংবাদিককে। কি চেয়েছেন জানেন, জিজ্ঞেস করছে এটা কিসের আন্দোলন, আপনি আওয়ামী লীগ। সাংবাদিককে বল আপনি আওয়ামী লীগ। শাহবাগে দেশের গুরুত্বপূর্ণ 2টি হসপিটাল রয়েছে এবং কি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপনি জুলাই যোদ্ধা হিসেবে কিভাবে দেখছেন? আমি বলি, আমি নিজে 8 মাস যাবত হসপিটালে ভর্তি। এই শাহবাগ মেইন পয়েন্টে এই একটা হসপিটাল, পিজি, বার্ডেন, ঢাকা মেডিকেল, জাতীয় চক্ষু বিজ্ঞান, অ্যাম্বুলেন্সে যারা ভাই রুগী, তারা কি রুগী? আমি যখন আমরা আন্দোলন করছি, আমার তো অ্যাম্বুলেন্সে লয়ে যায় না, আমার রিক্সাতে লয়ে গেছে, তখন ছাইরা দিচ্ছে। কালকে একটা ভিডিও দেখলাম, মানে ভিডিও দেখলাম, যে আপন নামে একটা ছেলে আছে, আপন বলে কি জানেন, তার রোগ লাইফ সাপোর্টে, একটা রুগী লাইফ সাপোর্টে, সে তারা বলে আপনি বুয়া। বুয়া মানে কি? তার রোগী লাইফ সাপোর্টে যাই দিবেন না আপনি ভাই, তাহলে তো আপনি দেশের একটা দেশকে মাফ করে লাইতেছেন দেশটারে। আপনি জুলাই যোদ্ধা, আপনার দেশকে শান্তি হিসেবে ইয়ে করবেন আপনি। হ্যাঁ, তার ডকুমেন্টস দেখেন, সে হসপিটালে যাবে কি না দেখে তারপর ছাড়েন, সমস্যা নাই। আপনি তার ডাইরেক্ট বলে দিলেন, ডাইরেক্ট মুখের উপরে আপনি বুয়া। লাইফ সাপোর্টের রুগীরা যদি মারা যায়, তার আত্মীয় স্বজন তো, তার দুঃখ আপনি বুঝবেন। আপনি তো আপনার দাবিতে আসছেন, আপনার দাবি পালন করে আপনি চলে যাবেন, তার কি হইব, তার কি হবে বলেন? আজকে যারা এখানে আন্দোলন করছে, ওনাদের পেছনে কোনো রাজনৈতিক দল বা কারা রাজনৈতিক দল সবচেয়ে জড়িত আছে সেটা বলতে পারি না ভাই। জুলাই সনদ আমারও লাগবে, আমি তো জুলাই যোদ্ধা। আমি 8 মাস যাওয়াতে পিছিয়ে ভর্তি, আমার চিকিৎসা থাইল্যান্ডে হবে, আমার কার্ডটা দেখাইছি আপনাদের ভাই। জুলাই সনদ না দিলে তো জানেন কি হবে। সরকার ঘোষণা হয়েছে 3 তারিখ, 3 তারিখ বলছে ঘোষণা, 5 তারিখ আবার স্বাধীন দিবস। 3 তারিখ যদি না দেয়, তখন আমরা দেশকে আমরা কই যাবো? প্রধান উপদেষ্টা বাড়ির সামনে, সচিবালয়, যেখান থেকে ঘোষণা দিবে, যেখানে ঘোষণা দেবো না যাবো ভাই, অবশ্যই। পিছনে দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু স্টুডেন্ট আছে, তারা নিজের আইডি কার্ড নাই। এই আমি আপনাকে ভিডিও দেখাই, কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে তাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক, বলে আপনি কিসের আন্দোলন আসছেন? ভাই আমি একটা আন্দোলন আসছি। কিসের আন্দোলন, কি যাবি বলবেন না? এটা বল আপনি সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার। যেটা জানতে চাই, রাত্রে ছিল না, রাত্রে যারা রাত্রে গভীর
রাত্রি পর্যন্ত এখানে ছিল, তারা ছিল জুলাই যোদ্ধা। তারা ছিল এখানে জুলাই যোদ্ধা, যারা রাত্রি পর্যন্ত ছিল। কারণ নিজের দাবির জন্য আসছে, এটা বাস্তব, এটা ভুল না ভাই, এটা বলবো। কারণ নিজের দাবির জন্য আসছে। আর দেখবেন কিছু লোক আছে যে ঘুরতে আছে মারামারির জন্য, যে লাগাই দিলে তো একটা ঢুকবে, একটা দল ঢুকে মারামারি হবে, এখান থেকে পুলিশ আক্রমণ করবে, এখান থেকে ছাত্র আক্রমণ করবে, তো মারামারি হবে। ডিসি মাসুদ ভাই একটা কথা বলছেন, হ্যাঁ। ওটা একটু বলো। ওই যে ডিসি মাসুদ স্যার, ওনার সাথে আমার কথা হয়েছে। ডিসি মাসুদ স্যার কালকে আসছিল, মানে একজন লোক সাংবাদিক, আপনি ছিলেন দেখছেন, মানে সে প্রশ্ন আছে যে আমার সাথে কথা বলো, আমরা কথা তো আপনার সাথে আমি কি কথা বলবো ভাই? তার লেভেলটা কত পর্যন্ত তুমি জানো? তার লেভেলটা কি? আপনি তার সাথে কথা বলো। ডিসি মাসুদ যে তার যে ভূমিকা ছিল আন্দোলনে, এটা কেউ ভোলার মতো না, এটা সবাই জানে, সারা বাংলাদেশ জানে।